মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ওপর এ যেন এক মহাপ্রলয়। আমেরিকার অহংকার তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান আর সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে ইরান। বুধবার সকালে জর্ডান এবং বাহরাইনে মার্কিন নৌ ও বিমান ঘাঁটিতে একযোগে ইতিহাসের অন্যতম বিধ্বংসী ও নজিরবিহীন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ওয়াশিংটনকে স্তব্ধ করে দিয়ে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, মুসলিম ভূমিতে মার্কিন দাদাগিরির দিন এবার শেষ। এই রুদ্ধশ্বাস অভিযানের সবচেয়ে বড় আঘাতটি এসেছে জর্ডানের আজরাক মার্কিন বিমান ঘাঁটিতে। ইরানের স্পেশাল মিলিটারি অপারেশন নাসর-2-এর ষষ্ঠ ও সপ্তম পর্বের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। ড্রোন ও মিসাইলের নিখুঁত নিশানায় জর্ডানের এই ঘাঁটিতে থাকা আমেরিকার সবচেয়ে দামি ও অত্যাধুনিক F-35, F-15 এবং F-16 ফাইটার জেটের একাধিক শেল্টার বা আশ্রয়স্থল পুরোপুরি গুঁড়িয়ে গেছে। শুধু তাই নয়, মার্কিন সেনাদের থাকার ভবন, সামরিক সরঞ্জাম রাখার বিশাল হ্যাঙ্গার এবং সেখানে মোতায়েন থাকা বেশ কয়েকটি মার্কিন MQ-9 চালকবিহীন ড্রোনকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরানের আইআরজিসি। একের পর এক ড্রোন হামলায় আমেরিকার এই বিমান ঘাঁটি এখন কেবলই ধ্বংসস্তূপ। জর্ডানকে লণ্ডভণ্ড করার পাশাপাশি একই সময়ে ইরানের মূল টার্গেট ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর কুখ্যাত পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিট। তেহরানের দাবি, আইআরজিসির এই দমনপীড়নমূলক ও চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হামলায় মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নেভাল সাপোর্ট ম্যানেজমেন্ট সেন্টার, বিশাল সামরিক গুদাম এবং জ্বালানি ট্যাঙ্কগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যে পঞ্চম নৌবহর দিয়ে আমেরিকা পুরো মধ্যপ্রাচ্য ও আরব সাগরকে শাসন করতে চেয়েছিল, আজ তা ইরানের সাহসী আক্রমণের মুখে পঙ্গু হয়ে পড়েছে। কিন্তু কেন এই আচমকা তীব্র আঘাত? ইরান স্পষ্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের ভূখণ্ডে হামলা চালানোর চক্রান্ত করছিল। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার যে অপচেষ্টা আমেরিকা চালিয়েছে, এটি তারই উপযুক্ত জবাব। এই নজিরবিহীন বিজয়ের পর ইরান মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাধারণ জনগণকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জেগে ওঠার ডাক দিয়েছে। জর্ডান ও কুয়েতের জনগণের উদ্দেশ্যে ইরান বলেছে, আপনাদের পবিত্র ভূমিকে অন্য কোনো মুসলিম দেশের ওপর হামলার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দেবেন না। মার্কিন সেনাদের বহিষ্কার করার এটাই চূড়ান্ত সময়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম পাল্টা হামলার দাবি করলেও জর্ডান আর বাহরাইনের এই ক্ষয়ক্ষতি আমেরিকার জন্য এক বিরাট সামরিক বিপর্যয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে তাদের স্থলভাগ, সমুদ্র সীমা বা আকাশসীমায় কোনো হামলার চেষ্টা হলে এর চেয়েও ভয়াবহ জবাব দেওয়া হবে। ওয়াশিংটনের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরানের এই আগ্রাসী নীতি প্রমাণ করে দিল, মধ্যপ্রাচ্যের আসল নিয়ন্ত্রণ এখন কার হাতে।